বিসমিল্লাহির রহমানির রহিম। আসছে আগামী 15 নভেম্বর রোজ শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সিলেট জেলা অটো টেম্পু অটোরিকশা সিএনজি চালক শ্রমিক জোট রেজিনং চট্ট 2097 এর জেলার আগামীকালকে নির্বাচন সম্পর্কে আমরা রেঙ্গা হাজীগঞ্জ উপপরিষদের নেতৃবৃন্দ আজকে একটা ঘরোয়া পরিবেশে মিটিং করছিলাম। তো মিটিং শেষে আমাদের সদস্যবিন্দু যেবা যারা আছি এখানে উপদেষ্টা মন্ডলী হল আসলাম, আমরা সংগঠনের নেতৃবৃন্দ হল আসলাম। তো এখানে আমরা সিদ্ধান্ত নিছি আগামী 3 বছরে আমরা জেলার অনেক আইসইন আসলে নির্বাচন আইলে বহুত কিতা বসন্তর কুকিল হলাই। তো আমরা আসলে বসন্তর কুকিল খেউরে চাইরাম না, আমরা চাইরাম জেলার যারা আমরা উন্নয়ন করবা, শ্রমিকর সুখ দুঃখ বুঝবা। আমরা ট্রেড ইউনিয়ন দুইটা আছে, একটা হইল 707 আর একটা হইল 2097। তো 707 তারা লাইসেন্স ছাড়া নির্বাচন দেয় না। তো আমরাও আগামীতে ইনশাআল্লাহ চাইমু আমরা প্রতিটা উপপরিষদ তারা যেন লাইসেন্স দিয়া নির্বাচন দেয়। আরো অনেক আছে, আমরা ড্রাইভার একজন অ্যাক্সিডেন্ট করলে পঙ্গু ভাতা যেটা আছে তারা করতো, শ্রমিক একজন মারা গেলে করলে তারা অবশ্যই জেলাতনে একটা অনুদান আইতো। তো আমরা ও মানুষরে নির্বাচিত করতাম যারা আমরা উপপরিষদের খোঁজখবর লইব, উপপরিষদের সুখ দুঃখ বুঝবো। পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করলাম। আগামীকালকে ইনশাআল্লাহ আমরা সিলেট বাস টার্মিনাল গিয়া আমরা বুটগুলা কাস্ট করাইতাম, আর বিশেষ করে বালা মানুষরে বুট দিতাম। জেলা শ্রমিকগুলোর কাজ করতে পারে, শ্রমিকরে লইয়া কথা কইতে পারে। শ্রমিক বিশেষভাবে রাস্তাঘাটও নির্যাতিত হয়, নিপীড়িত হয়। তো নির্যাতন তো বাঁচত। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আগামীকালকে দেখা হবে। আমরা যারা নির্বাচিত হবেন সবাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নিব, এবং যারা পরাজিত হবেন আপনারাও আগামীতে ইনশাআল্লাহ নির্বাচনে আসবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করলাম। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। জয় হোক মেহনতি মানুষের, দুনিয়ার মজদুর এক হোক। আগামীকালকে আমাদের জেলা 97 জেলা পরিষদের নির্বাচন, আপনারা সকলে অবগত আছেন। আমরা জেলা পরিষদের নির্বাচনে যখন যাব আমরা অবশ্যই ভোটার হিসাবে ভোট দিব। তবে আমার দাবি থাকবে প্রতিটি শাখার কাছে আমার অনুরোধ থাকবে, যারা আমাদের জেলায় গিয়ে কাজকর্ম করে সৎ ব্যক্তিকে চিনে আপনারা আপনাদের ভোটটা প্রয়োগ করেন। কারণ আমরা যদি সৎ ব্যক্তি এবং ভালো ব্যক্তিকে ভোট দিয়ে যদি নির্বাচিত না করতে পারি তাহলে আমাদের কপাল মন্দ হবে না। কারণ হচ্ছে গিয়ে আপনারা জানেন আমরা রোডে অ্যাক্সিডেন্ট এই সেই ইত্যাদি, কারণ শ্রমিক হিসাবে আমাদের রোডে চলাচল সবসময় করতে হয়, আমাদের অনেকগুলো দাবি দেওয়া আদায় করতে হয়। তাই আমাদের যোগ্য ব্যক্তি যারা যাবেন অবশ্যই আমাদের দাবি দেওয়া আদায় করবে। আর একটু আগেই বলে গেছেন আমাদের শাখার অর্থ শাখার চেয়ারম্যান দিলদার হোসেন বলছেন, আপনারা শুনছেন। আমরা একটি দাবি থাকবে, জোরালো দাবি, যারা নির্বাচিত হয়ে যাবেন ওই জায়গায় আপনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, আপনারা নির্বাচিত হওয়ার পর প্রতিটি শাখায় যখন নির্বাচন দিবেন আপনারা লাইসেন্স ছাড়া নির্বাচনটা দিবেন। এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের 2097 শাখার কোনো শ্রমিক যদি মারা যায় 3000 টাকা দেওয়া হয়। আমার দাবি থাকবে অন্য শাখায় অন্য ট্রেড লাইসেন্সে 20,000 25,000 টাকা করে দেয়। আমার দাবি থাকবে আপনারা যখন ক্ষমতায় যাবেন ইনশাআল্লাহ আপনারা সবার সম্মিলিতভাবে 20,000 টাকা করে আপনারা অনুদান দিবেন। এবং পরিশেষে একটি কথা বলবো, আপনারা যারা অন্য শাখার শ্রমিকবৃন্দ আছেন বা আমাদের শাখার শ্রমিকবৃন্দ আছেন, আমরা তো একটু আগেই আমরা মিটিং করেছি সবাইকে নিয়ে, সকল শ্রমিককে নিয়ে। কালকে অবশ্যই ভোটে যাব। আপনাদের কাছে আকুল আবেদন থাকলে আপনারা সৎ ব্যক্তি এবং শিক্ষা যোগ্য আপনার যাদের দিয়ে আমাদের জেলার উন্নয়ন হবে, আমাদের শাখার উন্নয়ন হবে, ওই জন্য ব্যক্তিকে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অমলে কিতা হইতো আরে বাবা নুরুলে কইতা নি ইউর পয়সা কি আছে আমি রেঙ্গা জীবন উপ পরিষদের বর্তমান সভাপতি দিলওয়ার হোসেন। সবাইকে আমার 54টা উপপরিষদ আছে, সবাইকে আমি অনুরোধ করব আপনারা আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে যারা যোগ্য আছে, যাদের যোগ্যতা আছে তাদেরকে আপনারা নির্বাচিত করবেন। অনেক আছে বসন্তের কুকিল, তাদেরকে আপনারা দ্বারে কাছেও আনবেন না, আর আমাদের জেলাটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব আমার প্রতিটা উপপরিষদ যেন তাদের মহামূল্যবান ভোট যোগ্য মানুষকে দেয়। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। দুনিয়ার মজদুর এক হোক, শ্রমিক ঐক্য জিন্দাবাদ। জয় হোক মেহনতি মানুষের।